হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ গ্রামার টিউটোরিয়াল। আজকে আমরা WBPSI মেন 2018 সালে যে বাংলা টু ইংলিশ ট্রান্সলেশনটা এসেছিল সেটা সলভ করে নেব। তোমরা সবাই জানো যে পিএসসি ক্লার্কশিপকে সামনে রেখে আমি তোমাদের জন্য ডেসক্রিপটিভের বিভিন্ন ক্লাস ইউটিউবে শুরু করেছি, যে ক্লাসগুলো শুধু পিএসসি ক্লার্কশিপ বলে না, মিসলেনিয়াস বা WBPSI দুটো পরীক্ষা বা তিনটে পরীক্ষার জন্যই কিন্তু হেল্পফুল হতে চলেছে। এছাড়া তোমরা জানো যে পিএসসি ক্লার্কশিপ পার্ট 2 কে লক্ষ্য রেখে আমি দ্য সিলেকশন ব্যাচ অলরেডি লঞ্চ করে দিয়েছি। তোমরা যারা সেই ব্যাচে এখনো জয়েন হওনি তারা উপরে যে স্ক্রিনে ডিটেলস আসছে, যদি সেই ব্যাচে অ্যাডমিশন নিতে চাও তাড়াতাড়ি অ্যাডমিশন নিয়ে নিতে পারো, কারণ অনেকগুলোই ক্লাস হয়ে গেছে। যে ক্লাসগুলো হয়ে গেছে সেটা কিন্তু তোমরা অবশ্যই রেকর্ডিং পেয়ে যাবে। এবং ডেসক্রিপটিভ ব্যাচ এমনই একটা ব্যাচ, এই ব্যাচে যদি তুমি 2-3 মাস পরে জয়েন করো তাহলে কিন্তু এই ব্যাচটা তোমার জন্য খুব একটা লাভবান হবে না, কারণ এই ব্যাচে একদম প্রথম থেকে জয়েন হলেই তবেই বেশি লাভজনক হবে। এছাড়া তোমরা যারা বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ, তোমরা জানো যে আমার চ্যানেলের প্লেলিস্টে সমস্ত গ্রামাটিক্যাল যে কনসেপ্ট সবটাই করানো আছে। তোমরা যারা নতুন, যারা জানো না, তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও এবং প্লেলিস্টে গিয়ে যা গ্রামাটিক্যাল ক্লাস করানো আছে A to Z সমস্তটাই তোমরা কিন্তু ফ্রিতে পেয়ে যাবে। এত ক্লাস ইন ডিটেলে কিন্তু তোমরা কোথাও পাবে না, যেগুলো আমি প্লেলিস্টে সাজিয়ে রেখেছি। তাই তোমাদের যা টপিক প্রয়োজন প্লেলিস্টে চলে যাবে, সেখান থেকে সমস্ত ক্লাস পেয়ে যাবে। ঠিক আছে, তাহলে চলো আজকে আমরা WBPSI মেন 2018 সালে যে পেপারটা এসেছিল বেঙ্গলি টু ইংলিশ সেটা সলিউশন করে নিই। প্রথমে আগে আমরা একবার প্যাসেজটা পড়ে নেব, তারপরে আমরা সলিউশনে যাব। মিনি চলিয়া গেলে একটা গভীর দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া রহমত মাটিতে বসিয়া পড়িল। সে হঠাৎ স্পষ্ট বুঝতে পারিল তাহার মেয়েটিও ইতিমধ্যে এইরূপ বড় হইয়াছে, তাহার সঙ্গেও আবার নতুন আলাপ করিতে হইবে। তাহাকে ঠিক পূর্বের মতো তেমনটি আর পাইবে না। এই 8 বৎসরে তাহার কি হইয়াছে তাই বা কে জানে। সকালবেলায় শরতের স্নিগ্ধ রৌদ্র কিরণের মধ্যে সানাই বাজিতে লাগিল। রহমত কলিকাতার এক গলির ভিতরে বসিয়া আফগানিস্তানের এক মরু পর্বতের দৃশ্য দেখিতে লাগিল। তাহলে যখন আমরা কোনো প্যাসেজ ট্রান্সলেট করতে যাব তখন আমাদের মেইন যে জিনিস লক্ষ্য রাখতে হবে সেটাই হচ্ছে কিন্তু টেন্স। টেন্সটাকে আমাদের সর্বদা কি রাখতে হবে, সঠিক রাখার চেষ্টা করতে হবে। এবং হুবহু লাইন বাই লাইন ট্রান্সলেশন নাও করলে চলবে, একদম ভাবানুবাদ করতে হবে, অর্থাৎ তুমি যেটা বুঝতে পারছো সেইটুকুই ট্রান্সলেশন করার চেষ্টা করবে। যেমন আমি তোমাদের একটা একদম সিম্পল করে দেখাবো, এটা আমি কোনো হাইফাই ট্রান্সলেশন করার চেষ্টা করব না, সহজে কিভাবে করা যায় দেখা যাক। দেখো, প্রত্যেকটা সেন্টেন্সকে আমি আলাদা করে ভাগ করেছি, সেইভাবেই আমরা সেটার সলিউশন করব। প্রথমে কি বলছে, মিনি চলিয়া গেলে একটি গভীর দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া রহমত মাটিতে বসিয়া পড়িল। তাহলে আমরা কি বলতে পারি, হোয়েন, তার মেয়ের নাম ছিল হয়তো মিনি, তাহলে হোয়েন মিনি লেফট, তার মানে কি হলো, চলিয়া গেলে। চলিয়া গেলে এটা আমাদের ভার্ব, চলিয়া গেলে মানে লিভ, লিভ থেকে লেফট পাস্ট টেন্স, তাহলে হোয়েন মিনি লেফট। তারপরে কি, রহমত মাটিতে বসিয়া পড়িল কিভাবে, একটি গভীর দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া। তাহলে হোয়েন মিনি লেফট, রহমত স্যাট, বসিয়া পড়িল, সিট থেকে স্যাট পাস্ট টেন্স, স্যাট অন দ্য গ্রাউন্ড, মাটিতে বসিয়া পড়িল কিভাবে, বাই টেকিং আ ডিপ ব্রেথ। তাহলে একটা গভীর দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া রহমত কি করলো, মাটিতে বসিয়া পড়িল। তাহলে কিভাবে আমরা বাংলাটাকে ইংলিশে সাজাবো, এটা কিন্তু আমাদের কি দীর্ঘ প্র্যাকটিসের ফলে আসবে, একদিনে কিন্তু জিনিসটা আমাদের আয়ত্তে আসবে না। ঠিক আছে, তাহলে তোমরা কিন্তু ভিডিও পজ করে দিয়ে চেষ্টা করতে পারো, তারপরে উত্তরগুলো দেখতে পারো, মোটামুটি একটা সেন্টেন্সের গঠন ঠিক রাখলেই হবে। তারপরে কি, সে হঠাৎ বুঝতে পারিল তাহার মেয়েটিও ইতিমধ্যে এইরূপ বড় হইয়াছে। তাহলে এইটুকু আগে আমরা করব, সে হঠাৎ বুঝিতে পারিল, তাহলে আমরা কি বলতে পারি, হি সাডেনলি রিয়েলাইজড, REALIZED, তাহলে হি সাডেনলি রিয়েলাইজড, বুঝিতে পারিল, এটা হচ্ছে আমাদের কি পাস্ট টেন্স মেন ভার্ব। তাহলে রিয়েলাইজ থেকে রিয়েলাইজড, আর হঠাৎ মানে কি সাডেনলি। ঠিক আছে, সে হঠাৎ, হি সাডেনলি রিয়েলাইজড, সে হঠাৎ বুঝিতে পারিল
তাহার মেয়েটিও ইতিমধ্যে এইরূপ বড় হইয়াছে। দ্যাট, আমরা এখানে যেটা কমা আছে সেটাকে দ্যাট করে দেবো। দ্যাট হিজ গার্ল হ্যাড গ্রোন আপ লাইক দিস। অর্থাৎ সে কি বলছে যে তার মেয়েটাও এইরূপ বড় হইয়াছে, অর্থাৎ কার মতো? ওই মিনির মতো আমরা ভাবতে পারি। তাহলে এইরূপ বড় হইয়াছে। তাহার সঙ্গেও আবার নতুন আলাপ করিতে হইবে। তাহার সঙ্গেও আবার নতুন আলাপ করিতে হইবে। তাহলে আমরা কি বলতে পারি যে আমরা বলতে পারি যে আই হ্যাড টু interact with her, I had to interact with her afresh. afresh মানে কি? নতুন ভাবে তার সাথে আবার আলাপ করিতে হইবে, মানে interact had to আমরা করে দিয়েছি, আলাপ করিতে হইবে। এখানে আবার কি দেখো একটা ড্যাশ আছে, তার মানে আমরা কি করতে পারি? বাট, কিন্তু তাহাকে ঠিক পূর্বের মতো তেমনটি আর পাইবে না। বাট he would not, পাবে না, he would not get her like before, অর্থাৎ কি? সে তাকে আগের মতো আর পাবে না। অর্থাৎ যখন আমাদের কোনো বড় বড় সেন্টেন্স আসবে তখন কি করতে হবে? আমাদের ভেঙে ভেঙে করতে হবে। ঠিক আছে, নেক্সট। এই যে ট্রান্সলেশন গুলো আমি তোমাদের করাচ্ছি, এইগুলো কিন্তু একটা টিচারের পার্সপেক্টিভ থেকে আমি কম করাচ্ছি। একটা স্টুডেন্ট যেভাবে ভাবতে পারে সেইভাবে আমি অনেকটা চেষ্টা করছি যে একটা স্টুডেন্ট কিভাবে ভাবতে পারে, একটা স্টুডেন্ট কত সহজে ভাবতে পারে। কারণ টিচাররা অনেক হাইফাই ট্রান্সলেশন করবে, সেই রকম ট্রান্সলেশন আমরা পরীক্ষা হলে করতে পারবো না অত কম সময়ে। আমি চেষ্টা করছি একটা স্টুডেন্টের পার্সপেক্টিভ থেকে কত সহজে ব্যাপারটাকে করা যায়। ঠিক আছে, এই 8 বৎসরে তাহার কি হইয়াছে তাই কে বা জানে। তাহলে আমরা কি বলতে পারি? তার মানে কি? নোবডি নিউ, কেউ জানে না। নোবডি নিউ what had happened to her, what had happened to her in these 8 years। তার মানে কেউ জানে না যে এই 8 বছরে তার সাথে কি হইয়াছে। ঠিক আছে, তাই বা কে জানে? এটাকে যদি আমরা হু নোজ দিয়ে করতে চাই তাও কিন্তু হবে। আমি একটা স্টুডেন্টের পার্সপেক্টিভ থেকে এটা ভাবলাম। একটা স্টুডেন্টের পার্সপেক্টিভ থেকে যখন আমরা কোনো ট্রান্সলেশন ভাববো তখন আমরা কি করব? স্টুডেন্ট যেভাবে ভাবছে এটাকে কিন্তু আরো হাইফাই করা যেত, কিন্তু একটা স্টুডেন্ট যেভাবে ভাবছে আমি সেইভাবে ভেবে এটাকে করার চেষ্টা করলাম। ঠিক আছে, যতটা সহজে রাখা যায়। এরপরে কি বলছে? সকাল বেলায় শরতের স্নিগ্ধ রৌদ্র কিরণের মধ্যেই সানাই বাজিতে লাগিল। তাহলে এইটুকুকে আমরা করব। তাহলে সকাল বেলায় কি? ইন দ্য মর্নিং, ইন দ্য মর্নিং, তাহলে শরতের স্নিগ্ধ রৌদ্র কিরণের মধ্যেই, মধ্যেই মানে কি? ইন দ্য মর্নিং অ্যামিড দ্য মাইল্ড সানশাইন, মাইল্ড সানশাইন অফ কি? শরৎ, অটম। আচ্ছা, এটাকে আমরা ছোট হাতেই করি। অ্যামিড দ্য মাইল্ড সানশাইন মানে কি? স্নিগ্ধ রৌদ্র কিরণ, সানশাইন অফ অটম, সানাই বাজিতে লাগিল। দ্য সাউন্ড অফ সানাই কেপ্ট রিঙ্গিং করতে পারি। দ্য সাউন্ড অফ সেনাই in the morning amid the mild sunshine of autumn the sound of senai kept playing, আমরা করতে পারি বাজিতে লাগলো। kept playing, কারণ কি? keep থেকে kept playing। ঠিক আছে, বাজিতে লাগিল। রহমত কলকাতার এক গলির ভিতরে বসিয়া আফগানিস্তানের এক মরু পর্বতের দৃশ্য দেখিতে লাগিল। এটা খুব বড় সেন্টেন্স, তাহলে আমাকে ভেঙে ভেঙে করতে হবে। তাহলে রহমত
কলিকাতার এক গলির ভেতরে বসিয়া, আমরা করতে পারি কি রহমত, রহমত আমরা কমা দিয়ে দেব, সিটিং মধ্যে অ্যামিড দ্য গলির ভিতরে, হাসেল অ্যান্ড বাসেল, এটাকে জেনে রেখে দেবে, হাসেল, সিটিং অ্যামিড দ্য হাসেল অ্যান্ড বাসেল অফ কলকাতা, তাহলে কলকাতার গলির ভিতরে বসিয়া রহমত সিটিং অ্যামিড দ্য হাসেল অ্যান্ড বাসেল অফ কলকাতা দেখিতে লাগিল, সেই একই রকম যেমন সানাই বাজিতে লাগিল কেপ্ট প্লেইং, এটা হয়ে যাবে কি কেপ্ট ওয়াচিং, দেখিতে লাগিল কেপ্ট ওয়াচিং দ্য সিনারি অফ এ ডেজার্ট মাউন্টেন, অফ এ ডেজার্ট মাউন্টেন অফ আফগানিস্তান। তাহলে এটা একটু বড় সেন্টেন্স। তাহলে ইন দ্য মর্নিং, সকালবেলায়, অ্যামিড দ্য মাইল্ড সানশাইন অফ অটম, শরতের স্নিগ্ধ রৌদ্র কিরণে, দ্য সাউন্ড অফ সেনাই কেপ্ট প্লেইং, সানাইয়ের শব্দ বাজিতে লাগিল। রহমত কি করছে, সিটিং অ্যামিড দ্য হাসেল অ্যান্ড বাসেল অফ কলকাতা, কলকাতার যে গলির মধ্যে বা গলির ভিতরে বসিয়া কেপ্ট ওয়াচিং দেখিতে লাগিল দ্য সিনারি অফ এ ডেজার্ট মাউন্টেন, একটা মরু পর্বতের দৃশ্য, কোথাকার, অফ আফগানিস্তান, আফগানিস্তানের। তাহলে আমি চেষ্টা করলাম একজন স্টুডেন্ট যেভাবে করতে পারে, স্টুডেন্ট যত সহজে করতে পারে। তোমরা দেখবে আমি তোমাদের যে ট্রান্সলেশন বা যে প্রেসিগুলো করাচ্ছি, আমি কিন্তু যে উত্তরগুলো করাচ্ছি সেটা কিন্তু খুব যে আমরা একদম হাইফাই লেভেল থেকে করছি এরকম নয়, কিন্তু আমরা ব্যাপারটাকে টু দ্য পয়েন্ট রাখার চেষ্টা করছি এবং একটা স্টুডেন্ট যেভাবে করতে পারে সেইভাবে করার চেষ্টা করছি। কারণ আমি বাড়িতে একটা প্রেসি পড়তে 1 ঘন্টা সময় পাবো, কিন্তু আমরা কি পরীক্ষা হলে একটা প্রেসি পড়তে 1 ঘন্টা সময় পাবো? পাবো না। ঠিক সেইভাবেই 1 ঘন্টা বা যখন পিএসসি ক্লার্কশিপ আমরা করছি, 10 মিনিটের মধ্যে যেভাবে আমরা প্রেসিটা লিখতে পারি, যেভাবে আমরা ট্রান্সলেশনটা লিখতে পারি, সেইভাবেই কিন্তু আমি প্রত্যেকটা টপিক তোমাদের করাচ্ছি, যাতে তোমাদের মনে হয় যে না, এটা তো খুব সহজেই হতে পারে, এটা তো খুব সহজেই স্যার সলভ করছেন। সেইভাবেই আমি তোমাদের যে ব্রেন ডেভেলপমেন্ট সেটাকে করার চেষ্টা করছি, তারপরে দেখা যাক কি হয়। ঠিক আছে, এরপর তোমরাও আমার চ্যানেলে কমেন্ট করবে যে কেমন লাগছে তোমাদের ক্লাসগুলো, তোমরা সহজে বুঝতে পারছো কিনা, কোনো টপিক বুঝতে অসুবিধা হচ্ছে কিনা। তাহলে কিন্তু আমারও কিন্তু সুবিধা হবে তোমাদেরকে ব্যাপারগুলো আরো আইডেন্টিফাই করে, নিজেকে রেকটিফাই করে আরো উন্নতভাবে, আরো সহজভাবে ক্লাসগুলোকে প্রোভাইড করার। তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। ঠিক আছে, তাহলে এইভাবে আমাদের বিভিন্ন যে প্রিভিয়াস ইয়ারের পেপার সলিউশন চলতে থাকবে ডেসক্রিপটিভ ক্লাসের। তারপরে আমাদের পিএসসি ক্লার্কশিপের পার্ট 2 পরীক্ষা আছে, যেখানে কিন্তু ইংলিশ যদি তুমি ভালো স্কোর করতে না পারো তাহলে কিন্তু তুমি চাকরি পেতে পারবে না, কারণ বাংলা মোটামুটি সবাই স্কোর করে ফেলবে, ইংলিশটাই মেন। তাই যদি তুমি মনে করতে চাও যে তুমি তোমার ইংলিশটাকে আরো মজবুত করবে, আরো স্ট্রং করবে, তাহলে আমার যে সিলেকশন ব্যাচ রয়েছে, দ্য সিলেকশন ব্যাচ, চাকরি হবে এখান থেকেই, ডেসক্রিপটিভ পার্ট 2, ওখানে জয়েন হয়ে যেতে পারো। তাহলে আজ এই পর্যন্তই। থ্যাংক ইউ ফর ওয়াচিং।